বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ঘর সাজানোর জন্য অনেক রকম ইনডোর প্লান্ট আছে, তবে আজকে আমি জানাবো মানি প্লান্ট সম্পর্কে। তার আগে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মানি প্লান্ট যেমন ইনডোর প্লান্ট তেমনি আউটডোর প্লান্ট হিসেবেও বহুল ব্যবহৃত। এই গাছের যত্ন নেওয়া অতি সহজ, সামান্য পরিচর্যাতেই মানি প্লান্ট তাড়াতাড়ি বেড়ে ওঠে। মানি প্লান্টের জন্য কিন্তু জল আর সূর্যের আলো দুটোই প্রয়োজন। ঘরোয়া তাপমাত্রাতেই কিন্তু মানি প্লান্ট ভালো থাকে, তবে অতিরিক্ত যত্ন এই গাছের জন্য একেবারেই ভালো নয়। আমি আবার দুটো পুদিনার ডালও লাগিয়েছিলাম, বেশ ভালোই গ্রোথ হচ্ছে। পুদিনা কার কার কাছে প্রিয় কমেন্ট করে জানাবেন। আলো, বাতাস আর জলের মধ্যে এই গাছ সব থেকে ভালো হয়। নরম মাটিতে মানি প্লান্ট ভালো থাকে। আর সার কিন্তু একেবারেই দেবেন না, গাছগুলো শুকনো না হয়ে যায় সেদিকে নজর রাখুন। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি মানি প্লান্টের উপযুক্ত। ট্যাপের জলে ক্লোরিন বা ফ্লোরিন থাকলে সেই জল মানি প্লান্ট গাছে দেওয়া চলবে না। মানি প্লান্ট গাছে মাঝে মাঝে স্প্রেয়ার দিয়ে জল ছেটাতে পারলে ভালো হয়। এতে গাছের স্বাস্থ্য ভালো থাকে ও পাতাগুলো ঝলমলে দেখায়। সঠিক পরিবেশে রাখলে মানি প্লান্ট গাছে পোকামাকড় আক্রমণ খুব কম হয়। ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্রে রাসায়নিক বিষ প্রয়োগের বদলে জৈব পদ্ধতি অবলম্বন করা উত্তম। মিলিবাগ বা আফিড জাতীয় পোকামাকড়ের আক্রমণ ঘটলে আক্রান্ত অংশটা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। গাছের ডাল কেটে সহজেই নতুন চারা তৈরি করা যায় নরম মাটি অথবা পানিতে। একটা ছোট্ট সাবধানতা, এই গাছের কাণ্ডে ও পাতায় ক্যালসিয়াম অক্সালেট থাকে। বাচ্চা বা পশু প্রাণী থাকলে মানি প্ল্যান্টকে তাদের নাগালে বাহিরে রাখাই ভালো। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে।